কিয়ামতের মাঠে আপনাকে স্বামী হিসাবে ধরবে। তুমি স্বামী হিসাবে কত ভালো ছিলে, বইয়ের হক আদায় করেছিলে, স্ত্রীর হক আদায় করেছিলে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে, তোমরা স্ত্রীকে মারধর করবে না, স্ত্রীর পিতামাতার গালি দেবে না, স্ত্রীকে নামাজের আদেশ করবে, স্ত্রীকে ভাষা শিক্ষা দেবে, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আনন্দ ফুর্তি করবে, স্ত্রীর প্রতি খবর রাখবে এবং তার কি কি প্রয়োজন সেগুলো তুমি লক্ষ্য রাখবে। তুমি কি রেখেছো না তুমি শুধু নিজেই করেছো? এক নাম্বার। দু নাম্বার প্রশ্ন হবে, বাপ হিসাবে কতটা ভালো? নবীজি বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো নবীজি বলেছেন, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। আপনি বাপ হিসাবে করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। মা হিসেবে এই দায়িত্ব পালন করেছেন? বিবেককে প্রশ্ন করুন। এবারে আসছি, নবীজি বললেন, ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কি করবে? কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। আপনি দিয়েছেন কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে? এরপরে আসছি তিন নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজা ওবিজা ওয়াইজা আদরাকা, নবীজি বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিয়ে না দাও, আর ওই ছেলে মেয়ে যদি জেনা করে, ওই ছেলে মেয়ে যদি জেনা করে, ওই জেনার ভাগীদার হবে তুমি, তোমার বাপ আর মা হবে। খবরদার নয় মা বোনরা, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সঠিক সময়ে তাকে বিয়ের ব্যবস্থা করবেন। এবারে আসছি, বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? বাপের চারটে ছেলে, বাপের চারটে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় তার ছেলেকে বেশি করে কোলে করে নাও, মেজো ছেলেটা পয়সা দেয় না গরিব বলে তাকে একবারও দেখো না তার ছেলে মেয়েকে, আর সোজা ছেলেটা বোম্বে থাকে, পয়সা পাঠিয়েছে, 1 কাঠা জমি ছিল চামনিতে, ওটা গোপনে 9 রাস্তার ধারে ছিল, তাকে গোপনে রেজিস্ট্রি করে লিখে দিলে কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। বলে গেলাম, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার এ কাজ করবেন না। প্রত্যেকটা সন্তান তোমার কাছে সমান। 3 নাম্বার হলো, ছেলে হিসাবে তোমাকে প্রশ্ন করা হবে, ছেলে হিসাবে কতটা ভালো? বাপের হক আদায় করেছো? পিতামাতার দায়িত্ব পালন করেছো? যদি করে থাকো তাহলে মাফ হয়ে যাবে, আর করে না থাকলে যত নামাজ পড়ো রোজা রাখো বেটা ফেঁসে যাবে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কোরআনের বহু দলিল আছে, কটা দলিল আপনাদের বলবো, তবে একটা কথা আপনাদের বলি। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী মানুষ, এলাকার সবথেকে ধনী মানুষ, নাম হলো তার আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রচুর টাকার মালিক। উনি নবীজির দরবারে এসেছেন। আসার পরে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি সালামের জবাব দিলেন, বললেন বসো। নবীজির সামনে বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি? যে আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছেন, তো আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, সেই জায়গায় আমি জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে যেতাম। ব্যাস, উনি বলে বসে আছেন, এমত অবস্থায় জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন, টাকা পয়সা উত্তম ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে।
টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? বাপ আর মায়ের পিছনে। এই ছেলে, এই টাকা সর্বপ্রথম ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর তাদের পিছনে টাকা ব্যয় না করে অন্যের পিছনে ব্যয় করছো, আর তুমি জান্নাতের আশা করছো? মাথা মোটা কোথাকারে। মনে রাখবে, যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এজন্য বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। এ ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, চেষ্টা করবেন বাপ আর মায়ের হকটা ঠিক মতো আদায় করতে। আর একটা অনুরোধ আপনাদের করছি, এই অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন এই এলাকার মানুষদের কাছে, কি আপনারা কোনোদিন জলসা সারা রাত দেবেন না। জলসা সারা রাত দেবেন না। যদি সারা রাত দেওয়ার ঝোঁক ওঠে আপনাদের, তাহলে এক কাজ করবেন, দুদিন দেবেন রাত 12টা করে। দুদিন জলসা দেবেন রাত 12টা করে। ব্যাস, 4টে বক্তার ঝোঁক তো 4টে বক্তাই হয়ে যাবে। প্রথম দিন 8টা 10টা 10টা 12টায় শেষ, তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। দ্বিতীয় দিন আবার করবেন 8টা 10টা 10টা 12টা, তাবারুক খাইয়ে ছাড়িয়ে দেবেন। যদি আপনাদের সারা রাতের ঝোঁক জাগে, 4টে বক্তার ঝোঁক ওঠে। আর যদি, বাস্তব বলছি বাপ, রাগ করবেন না, আর যদি একদিন জলসা দেন তাহলে 12টা পর্যন্ত জলসা দেবেন। 12টা পর্যন্ত। এই দেখেন, আমি কোরআনের আয়াত পড়ছি, ভালো ভালো কথাগুলো বলছি, এটা তো কোরআনের আয়াত তো খারাপ নয় বাবা। দেখেন অনেকে ঘুমাচ্ছে, অনেকে চোখ ঝেমটাচ্ছে, স্বাভাবিক, এটা কতক্ষণ জাগতে পারে। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আর কয়েক মিনিট সময় দিন। এই তো আর মাত্র 30 মিনিটের মধ্যে ফজরের ওয়াক্ত এসে যাবে। 30টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা, তাহলে 1 নাম্বার শিরক, হারাম কাজ কি? আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নাম্বার হারাম কাজ কি? পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য জীবনে হবেন না, পিতামাতাকে কাঁদাবেন না। বলা হয়েছে, মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুর। বলা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, বাবা, আব্বা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো, তোমার শরীরটা ভালো আছে, ওই ছেলে মেয়ের নামায়, আমল নামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আজকে আমাদের আলোচনা হলো শেষ কিতাব, শেষ নবী। শেষ কিতাবের নাম হলো কোরআন। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। আজকের কত তারিখ? আজকের হচ্ছে তারিখটা 8 তারিখ, 8ই ডিসেম্বর, রবিবার, 2024 সাল। আর কোরআন নাজিল হয়েছে 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। 1 ফেব্রুয়ারি সোমবার, এটা মাথায় রাখুন। এবার আসছি, এরপরে আমাদের আলোচনা থাকবে
কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখা হবে। কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম। তাহলে আপনাদের বিদ্যা এই পর্যন্তই। দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম বারিরা বা বাররা, দুধমার নাম হালিমা। দুধ বাপের নাম কি? হালিমা। হালিমার স্বামীর নাম কি? ব্যাস হয়ে গেল, হারেস। এবার আসছি, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার বাপেরা, এবারে আসছি, আজকে আমাদের আলোচনা হচ্ছে কোরআনের 10টা হারাম আয়াত। কটা কটা কটা? 10টা হারাম আয়াত। এই 10টা হারাম আয়াত, প্রতিটা আয়াত যদি আমি 5 মিনিট করে করি, আলোচনা 50 মিনিট হয়ে যাবে, অসুবিধা হচ্ছে না? 10টা হারাম। অনেকগুলো কোরআনে কত হারাম আছে? 250টা হারাম আছে। কটা? 250টা হারাম আছে, 250টা হালাল আছে। নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত? লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। চলুন এবারে আসছি 10টা হারাম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 3টে আয়াতের মধ্যে 10টা হারাম জিনিস আছে। দয়া করে এই 3টে আয়াত 10টা হারাম জিনিস একটু শুনে যান এবং বাস্তবায়ন করবেন, আমল করবেন, তাহলে দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাতের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতগুলো পড়ি। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নাম্বার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 3 নাম্বারটা কি বললাম? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই 5টা হারাম। 6 নম্বর হারামটা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তারপরে কি? ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। তারপরে হারামটা কি? ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তারপরে হারামটা কি? ওয়াবিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম।
এবারে বাংলা মানেটা প্রথম শুনে নিন। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, কুল তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ যেটা তোমাদের জন্য হারাম করেছে। কি হারাম করেছে? এক নাম্বার হারাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বস্তুর তুলনা করা, কোনো ব্যক্তিকে বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারে, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, শিরককারীর গুনাহ মাফ করব না। আচ্ছা বাবা, আপনারা কি আল্লাহর সঙ্গে শিরক করেন? জোরে বলুন, জোরে বলুন না। করেন না? আমি একটা প্রমাণ দেব, দেই। এই দেখেন আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আপনারা কি করেন? অনেক সময় কসম খান। কসম বোঝেন তো? বাপের কসম, মায়ের কসম, পীরের কসম, মাজারের কসম, ছেলের কসম, মালের কসম। বাবা গরুর দালালরা দেখবেন আরো কত কসম খায়। লাস্টে যুবক ছেলেরা বলে ভালোবাসার কসম। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন খবরদার এই ছেলেরা, খবরদার এরকম কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসম করে যদি ভেঙে ফেলেন, কিরকম ভাঙা একটু খুলে বলে দিই। ধরুন আমি কসম করলাম, আল্লাহর কসম করে বলছি ওই লোকটার সঙ্গে আমি কথা বলবো না। এখন যদি ওনার সঙ্গে কথা বলি তাহলে আমাকে জরিমানা দিতে হবে। মা বোনেরা ভালো করে শুনে নিন, জরিমানা দিতে হবে। কি জরিমানা? কোরআনে বলা হয়েছে ফাকাফারাতুহু ইতামু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহ বলছেন 10টা ফকির খাওয়াতে হবে। কি কটা কটা? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা যদি না পারো কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি না পারো তাহলে 3টে রোজা রাখতে হবে। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, এই কসম করে ভেঙে ফেললে 3টে রোজা রেখে দেবেন কমসে কম, কিছু না পারলে, তবে হবে কসমের জরিমানা। আপনারা কোনোদিন আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছি, আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোরা কোনোদিন আমার সঙ্গে শরীক করবি না। আমরা অনেক সময় আরেকটা শরীক করি, শিরক করি, বলবো? হ্যাঁ, তাহলে একটা শিরকটা বলেছি, বুঝতে পেরেছেন? কসম খাওয়ার মাধ্যমে শিরক করা। আর একটা কসম শিরক দেখেন, শিরক খাচ্ছি, শিরক করছি। দেখুন আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন তারা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। তখন আল্লাহ করেন কি? ফেরেশতার মাধ্যমে যখন ডাঙায় তুলে দেয়, তখন মানুষ বলে এই নৌকার মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়েছে, এটা আর বলে না। ঠিক না বে ঠিক? এটা হলো একটা শিরিক।
কোরআনের আরেকটা দলিল দিচ্ছি, ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা, সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষ যখন বিপদ আপদ মুসিবত আসে ও তখন কি করে, দাঁড়িয়ে শুয়ে বসে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। যখন ওর বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। অনেকে আছে দেখবেন আল্লাহর সঙ্গে এইভাবে শিরক করে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এক নাম্বার হারাম জিনিস হলো কি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে শরীক করবেন না কোন ব্যক্তি বস্তুকে। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন খালিক, বাকি সব মাখলুক। চলো, দুই নাম্বারটা হলো হারাম কি, দু নাম্বার হারাম হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। খবরদার এই ছেলে মেয়েরা, খবরদার পিতামাতার অবাধ্য হবে না। তোমরা বাপের প্রতি অত্যাচার করো, মায়ের প্রতি অত্যাচার করো, আর তোমরা আবার জলসার প্যান্ডেলে বসে জলসা শোনো। তোমরা বাপের প্রতি অত্যাচার করো, মায়ের প্রতি অত্যাচার করো, তুমি আবার দান খয়রাত করো মাপ পাওয়ার জন্য। মনে রেখো ইবাদত দুই রকমের, এই হক দুটো আছে, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক হলো কি, নামাজ পড়েছো, রোজা রেখেছো, পারোনি, ঈমান এনেছো, কিয়ামতকে বিশ্বাস করেছো, এগুলো আল্লাহর হক। আল্লাহ কিয়ামতের মাঠে চাইলে ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি আদায় না করেছেন, বান্দার হক, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে।